আসসালামু আলাইকুম। আমি মামুন খান রাজ। আপনারা দেখছেন রাজ কিচেন এন্ড ব্লগস। সকালবেলা রেডি হয়ে বের হচ্ছি, আজকে গ্রামের বাসায় যাব। আর গ্রামের বাসায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ছোট ভাই মানে চাচাতো ভাই সজীবের আজকে জন্মদিন। তাই সকাল সকাল রেডি হয়ে বের হইলাম। সকাল 7টা বাজে এখন। সকালবেলা কোনো রিক্সা, অটো কোনো কিছুই ছিল না রোডে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা রিক্সা পেলাম, রিক্সাতে উঠলাম। রিক্সাতে উঠে এখন সোজা বাসায়। তো রিক্সাতে যাব না, রিক্সা থেকে পায়রা চত্বর পর্যন্ত যাব। ওখানে গিয়ে রিক্সা চেঞ্জ করে অটোতে উঠবো। আর সকালবেলা একটু রাস্তা ফাঁকাই থাকে, তাই একটু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা পেয়েছি। আর সকাল সকাল রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে, আর রাস্তাঘাট ফাঁকা থাকলে তো আর যেতে পারবো না তাড়াতাড়ি, তাই রাস্তাঘাট ফাঁকা। আর আমিও সকাল সকাল যাচ্ছি। আর আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল, কারণ রোদ কম ছিল সকালবেলাটা। তাই সকাল সকাল একটু গোসল করে বের হয়েছি, কারণ সকাল সকাল যেতেই ভালো লাগে, কারণ গরমটা একটু কম তো, এই কারণে সকালবেলা বের হইলাম। রিক্সা থেকে নেমে অটোতে উঠলাম। অটোতে এখন মেডিকেল মোড় যাব। মেডিকেল মোড় থেকে তো আমার বাসা পাগলাপির যেতে হবে, তাই অটোতে করে যাচ্ছি। আর সকালের আবহাওয়াটা অনেক মিষ্টি ছিল এবং যেদিকে তাকাচ্ছি অনেক ভালো লাগছে। সকালবেলার আবহাওয়াটা খুব সুন্দর, আর গাছপালাগুলো অনেক সুন্দর লাগতেছে, তাই দেখছি আর যাচ্ছি। সবসময় সকালের আবহাওয়াটা অনেক ভালো থাকে, ভালো লাগে, নিজেকেও অনেক ভালো লাগে। আবহাওয়াটা একদম মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা ছিল, তেমন একটা গরম ছিল না। অনেক ভালো লাগছে। আর সত্যি কথা বলতে বাইরে ঘোরাফেরা করবেন, সব সময় ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। আর আমিও একটু সময় পেলে কোথাও না কোথাও ঘুরতে যাই। বেশিরভাগ সময়টা বাড়িতে যাই, গ্রামের বাড়িতে। আর আমি বেশি একটা বের হই না, প্রয়োজন ছাড়া কোথাও যাই না, কারণ একটু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। আর যখন একটু সময় পাই তখন একটু গ্রামের বাসায় যাই। আর আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে বাসায় যাওয়া। অলরেডি কথা বলতে বলতে গ্রামের বাসার কাছাকাছি চলে আসছি। আর এখন বর্তমানে যাব আমি আমার চাচার বাসায়। অলরেডি চলে আসছি। আমি এসে দেখি রাস্তায় দাঁড়ায় আছে সজীব আর ওর ছোট বোন রাইসা। এসে ওর গিফটটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে চলো বাসায়। ও তো ঘুম থেকে উঠেই চলে আসছে। পরে ওর সঙ্গে কথা বলতে বলতে বাসার দিকে যাচ্ছি। আর ওরা দুই ভাই বোনে গিফট পেয়ে কি দৌড়াচ্ছে। ওরা বলতেছে ভাই আমরা তাড়াতাড়ি গিয়ে এটা লুকায় রাখি, কারণ সবাই আসলে তখন ওটা দেখতে চাবে। তাই ওরা দ্রুত চলে বাসার দিকে গেল। আর বাসায় ঢুকতে না ঢুকতে দেখা পেলাম শ্রাবণী, ওর স্কুলে পরীক্ষা আছে, ও আবার স্কুলে যাচ্ছে। আর আসার সঙ্গে সঙ্গে দেখতেছি রান্না বান্নার জন্য সব কিছু রেডি, এবং রান্না বসাই দিছে, রান্না হচ্ছে সকালের জন্য। আর এদিকে দেখতেছি আমার দাদি, যার হাতের রান্না দেখে দেখে আমি রান্না শিখছি, তার হাতের রান্না দেখতেছি গরুর মাংস রান্না করতেছে। আর বাসার ভিতরে আসার পরেই আমাকে রান্না করার জন্য লাগাই দিছে যে রান্না করো। আর একটু রান্না পেলেই রান্না করতে হবে, এটাই স্বাভাবিক। আর একটু রান্না করা শিখতে পারলে ভালো, সবাই কাজে লাগায়। আর বাইরে রোস্ট রান্না করছে আমার এক ফুপি, উনি ঢাকা থেকে আসতে, ওনাকে এই কারণে রোস্ট রান্না করার জন্য দিছি, যেন স্পেশাল কিছু একটা করে। ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমাকে বেলুন ফোলাচ্ছি আমি। এখন একটু রুমটাকে একটু সাজাইতে হবে,
তাই রুমটা অলরেডি আমাদের সাজা শেষ হয়েছে। আর চেষ্টা করি একটু হালকার মধ্যে সাজাইতে, কারণ ছোট মানুষ না সাজাইলে ভালো লাগবে না। আর ওগুলা সব কমপ্লিট করে এখন ওদের খাওয়াইতে বসাইছি, কারণ আমার হাতের রান্না ওরা খাবে এবং আমার হাতের ভাত খাবে। তাই ওদের খাওয়া শেষ করে দেখতেছি সাইকেল চালাচ্ছে সজীব। আর তারপর আমাকে বলতেছে, ভাইয়া একটু আমাকে চালাও তো, পিছনে বসাই। পরে আমিও একটু চালাইলাম। মোটর সাইকেলটা ছোট, সমস্যা হয়েছিল কিন্তু কিছু করার নাই। ও বললো যে ভাই একটু চালাও। আর এদিকে দেখি দুইজন দাদা বসে আছে, তার সঙ্গে রাইসা কথা বলতেছে। তারপর অলরেডি আমাদের কেক চলে আসছে সামনে। কেক কাটার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, আর আমিও একটু ভিডিও বানাচ্ছি। সত্যি অনেক ভালো লাগছে। আর প্রতি বছরটা আসলে 5 জুলাই আমার মনে হয় যে রংপুরে নয়, বাসায় গিয়ে থাকি। আর কেক কাটা শেষ করে আমি যে গিফটটা দিছি ওই গিফটটা খুলে দেখবে কি আছে এর ভিতরে। আর তারপরে দেখতেছি অনেকগুলা চকলেট, সবাই চকলেটগুলা খাচ্ছে। চকলেট ভাগাভাগি করে নিচ্ছে সবাই। আর রান্না যেগুলা করছি দুপুরে সব রান্না শেষ, পরে আবারও রান্না করলাম আমি। রান্না শেষ করে রংপুর চলে যাব। আমার পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।